আজমির এবং শুরু হয়ে গেল সেই আজমিরের তাণ্ডব। আজকে কিন্তু খেলা হচ্ছে ইমন সিটি ভার্সেস গবিপুর ভৈরব ক্লাব একাদশ। নাহিয়ানের 3টা বল হয়ে গেল। পরবর্তী বল এবং সমসময়ে আজমির কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। সে আজমির এবং ভালো নাহিয়ান কিন্তু ভালো লেন্থে বল করে। সেই মনি ভাই দুর্দান্ত গতি আছে বলে আজমির ফেস করবে এবং প্রথম বলে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা এবং সে আজমির কিন্তু এবং কয়েকটা প্লেয়ার কিন্তু সার্কেলে খেলা হচ্ছে প্রথম। পরবর্তী বল মনি ভাইয়ের এবং নো বল হওয়ার সম্ভাবনা এবং বিশাল চার। ফ্রি হিট বল এবং সেই সাপির হাতে। পরবর্তী বল মনি ভাইয়ের এবং ভালো বল ইয়র্কার লেন্থে, দারুণ বল। আজকে কিন্তু নাহিয়ান এবং মনি ভাই ভালো বল করতেছে। প্রথম শুরু যদি ভালো হয় তাহলে কিন্তু গবিপুর ভৈরব ক্লাব একটু চাপে পড়বে। পরবর্তী বল এবং স্লো ছিল বলটি, শাহিদ কিন্তু দেখে শুনে ছেড়ে দিল। 13 ওভারের খেলা এবং ভালো বল, এগিয়ে গিয়ে খেলার চেষ্টা। আমরা শাহিদের হাতে বড় একটি 6-এর মাঠ দেখতে চাই। পরবর্তী বল মনি ভাইয়ের এবং 3টা বল কিন্তু শাহিদ গিলে গেল। সে আজমিরকে কিন্তু একা আজকে হাল ধরতে হবে, যেহেতু এখনও স্কোয়াডে মাহফুজ ভাই এবং আরও প্লেয়ার আছে। তেরো ওভারের খেলা, ইমন সিটি একাদশ ভার্সেস গবিপুর ভৈরব ক্লাব। নাহিয়ান কিন্তু ভালো বল করতেছে এই সময়ে এবং ভালো ফিল্ডিং আজকে কিন্তু। পরবর্তী বল নাহিয়ানের এবং এগিয়ে গিয়ে 6-এর মার আমরা দেখতে পেলাম, সেই চিরচেনা। এবং বৃষ্টি হওয়ার কারণে ফিল্ডটা দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর।
ঘাসগুলো কিন্তু গজিয়ে উঠেছে। এই মাঠে একসময় নিয়মিত খেলতাম, এখন কর্মব্যস্ততার কারণে খেলা হয় না। নাহিয়ানের পরবর্তী বল, প্রস্তুত আজমির, এবং ব্লক হলে বল, সুন্দর ব্লক হলে ছিল বলটি। আজমির কিন্তু এখনও সেভাবে হাত খুলে খেলতে পারতেছে না, কারণ ক্রিজটা খুবই সুন্দর, ফ্ল্যাট ক্রিজ। প্রতিটা বল কিন্তু ব্লক হলতে পড়ে। নাহিয়ানের পরবর্তী বল, দারুণ স্টাইলে বল করে, এবং কিন্তু মাঠের বাহিরে। সে আজমিরের চিরচাইত সুন্দর শট। সমসময়ে কিন্তু আজমির দারুণ ফর্মে আছে। পরবর্তী বল নাহিয়ানের, এগিয়ে গিয়ে বিশাল একটি 6, এবং 6-এর মার কিন্তু দিয়ে দিল। স্টেটের প্লেয়ার, এবং পরবর্তী বল নাহিয়ানের, আবারও কিন্তু ব্যাটের সামনে, এবং দেখিয়ে দিল সেই কামিনী ফুল গাছতলা। সে 3 ওভারের পাওয়ার প্লে। সেই বডি সাফি ভালো। পরবর্তী বল বডি সাফির, এবং কিন্তু নাইমের হাতে, এবং নাইমের হাতে। সে বডি সাফি কিন্তু এসেই উইকেটটি তুলে নিল শাহিদের। বডি সাফি কিন্তু আজকে ক্যাজুয়াল পোশাকে বল করতেছে, শার্ট এবং প্যান্ট পরে। সেই শিলন আজকে কিন্তু তার দুর্দান্ত মার আমরা দেখব সেই শিলনের ব্যাট থেকে। আজকে কিন্তু কিপারের দায়িত্ব পালন করতেছে সেই শিলন। পরবর্তী বল বডি সাফির, প্রস্তুত অন্তর, এবং 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 আউট, এবং ক্যাচ শিখালো ব্যাটিং, এবং আজমির নাখুশ হয়ে গেল। সে বডি সাফি কিন্তু ক্যাজুয়াল পোশাকে বল করে কিন্তু উইকেটগুলো তুলে নিচ্ছে। আর নতুন ব্যাটার সে অপূর্বর হাতে কিন্তু অনেক মার আছে। পরবর্তী বল বডি সাফির, এবং আবারও সুন্দর বল, না ফাস্ট বল না স্পিন বল, মাঝামাঝি বল করতেছে বডি সাফি। আসলে কবজির মোচড়ে কিন্তু বল করতেছে। বডি সাফির পরবর্তী বল, প্রস্তুত অপূর্ব, এবং কিন্তু সে আজমিরকে কিন্তু আজকে দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন সমসময়ে আজমির কিন্তু দারুণ ফর্মে আছে, এবং কয়েকটা খেলাতে কিন্তু ভালো পারফরমেন্স করে থাকে সে আজমির। কবজির মোচড়ে খেলতে ভালোবাসে, এবং এগিয়ে গিয়ে নিমতালা দেখিয়ে দিল সেই বডি সাফিকে, এবং বিশাল বড় 6। নিমতলা দেখিয়ে দিল। দেখ মনি ভাইয়ের নতুন ওভার, এবং ভালো পায়ের কাছে বল করেছিল, এবং 2 রানের চেষ্টা, আউট হওয়ার সম্ভাবনা। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা ভালো। সে মনি ভাইকে ফেস করবে আজমির, এবং তার চিরচাইত সুন্দর শট, ভালো শট। আসলে আজমির কবজি জোরে খেলতে পছন্দ করে, এবং বিগত কয়টি ম্যাচে কিন্তু তার। পরবর্তী বল, এবং আবারও নলুক, এবং বড় 6।
যেটা বলছিলাম, এই সমসময়ে কিন্তু মেহেরপুরের ভিতর আজমির কিন্তু নাম করে ফেলেছে ভাই ঠান্ডা মাথায় বল করেন 3 স্টার বলে। পরবর্তী বল মনি ভাইয়ের, এবং সুন্দর দুইটা 6 দিয়ে কিন্তু আবারও ফিল্ডিং মিস। আসলে ব্যাটিং সব বলে মারাটা কেমন হয়ে যায়। অপূর্বর পরবর্তী বলটি ফেস করবে এবং সুন্দর বল এবং ঠেকিয়ে 4 এবং 4টি রান। খারাপ বল ছিল, আর যে কারণে বলটিকে কিন্তু জায়গা মতো পাঠিয়ে দিল সে অপূর্ব। এখনও কিন্তু হাত খোলেনি, ঠেকিয়ে ঠুকিয়ে কিন্তু খেলতেছে। এই অপূর্বর হাতে কিন্তু মার আছে। পরবর্তী বল এবং কিন্তু বলতে না বলতে দেখিয়ে দিল এবং 4, এবং ভালো একটি রানের দিকে কিন্তু এগাচ্ছে। 5 ওভারে 68 রান হয়ে গেল। 5 ওভারে 68, এই মাঠে কিন্তু ভালো একটা রান। 5 ওভারে 68। সে বডি সাপি প্রথম ওভারে কিন্তু সাফল্য পেয়েছিল, 2টা উইকেট কিন্তু নিয়েছে। আবারও ক্যাজুয়াল পোশাকে বডি সাপি, এবং এই রকম বল করলে কিন্তু একবারে লিচু তালা দেখিয়ে দিল সেই বডি সাপিকে। বিশাল একটি 6। সে আজমির কিন্তু আজকে ছাড়তেছে না, কবজির মোচড়ে খেলতে ভালোবাসে আজমির। পরবর্তী বল বডি সাপির, এবং আবারও খারাপ বল দেখিয়ে দিল বড় 6। আসলে আজকে জামা পরে কিন্তু বল করতেছে, আর বলার কিন্তু ক্যাজুয়াল পোশাকে। আজমির ছাড় দেওয়ার পাত্র নয়। বডি সাপির 3য় বল, এবং আবারও খারাপ বল এবং বিশাল বড় 6। সেই বডি সাপিকে কিন্তু আজকে 6-এর বন্যা দেখিয়ে দিচ্ছে সেই গোপীপুরের কিং আজমির। আজকে কি আজমির 100 মারবে? 3 বলে 3 6। পরবর্তী বল বডি সাপির, প্রস্তুত আজমির, এবং ডাউন দা উইকেটে এসে বড় 4-এর একটি মার কিন্তু আমরা দেখতে পেলাম, এবং দেখিয়ে দিল নিমতলা। এই ওভারে কিন্তু 4টি বলের ভিতর 3টা 6 এবং একটি 4-এর মার কিন্তু হয়ে গেছে। পরবর্তী 2 বল বাকি আছে। আজমির প্রস্তুত বডি সাপি, এবং আবারও খারাপ বল, এবং দেখিয়ে দিল কিন্তু সেই বারপোষ লাইন। এই ওভারে 4টি 6-এর মার কিন্তু আমরা দেখতে পেলাম সেই বডি সাপির হাত বোলিং থেকে। সেই আজমিরের কাছে কিন্তু খারাপ বল করে কিন্তু রেহাই পাওয়া যায় না। বোলিংকে কিন্তু বুঝে শুনে বল করতে। পরবর্তী বল এবং সুন্দর শট, এবং 4 এবং 6, এবং নিমতলা কিন্তু আবারও দেখিয়ে দিল সেই 5টি 6 খেয়ে বডি সাপি কিন্তু এই ওভারটি শেষ করলো। আসলে বডি সাপির কাছ থেকে এরকম আশা করা যায় না। নাহিয়ান তার ব্যক্তিগত 3 নাম্বার ওভার করার জন্য প্রস্তুত। ভালো বল করে থাকে, এবং নাহিয়ানকে কিন্তু অপূর্ব ছাড় দিচ্ছে না। আসলে 3 স্টার বল এইরকমই, যদি আপনি ভালো লেন্থে করতে পারেন তাহলে কিন্তু কোনো ব্যাটিং মারতে পারবে না, এবং যদি লেন্থ খারাপ হয় তাহলে কিন্তু আর রক্ষা নাই। সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে সেই গোপীপুরের কিং আজমির এবং অপূর্ব। নাহিয়ানের পরবর্তী বল, এবং আবারও কিন্তু স্লো বল। মাসুম কি পারবে? আসলে পারবে না, কারণ বলটি অনেক তার আয়ত্ত থেকে বেরিয়ে গিয়েছিল। নাহিয়ানের প্রথম বলে 6 এবং দ্বিতীয় বলে 4। অপূর্ব কিন্তু ছাড় দিচ্ছে না। পরবর্তী বল নাহিয়ানের, এবং আবারও লেন্থে। আসলে নাহিয়ানের যে বোলিং ফলো থ্রো সেটা কিন্তু অসাধারণ সুন্দর। আজমির
এখন পর্যন্ত সমসময়ে ভালো ব্যাটিং করে আছে। 50 পার হয়ে গেছে আজমিরের। আজকে 100 মারার চেষ্টা। নাহিয়ানে পরবর্তী বল এবং ডাউন দা উইকেটে কিন্তু খেলার চেষ্টা সেই গোল্ডেন আইজের আজমির। আজমির 50 নাম্বার জার্সি পরিত প্লেয়ার এবং ডাউন দা উইকেটে এসে মারার চেষ্টা। নাইয়ানের পরবর্তী বল এবং ভালো বল। ব্যাটিংয়ের মুভমেন্ট বুঝে বল করতে হবে, এটাই হচ্ছে বলারের প্রধান ওয়ার্ক। যে ব্যাটিং যেদিকে সেই দিকে তার মুভমেন্ট বুঝে যদি বল করতে পারে তাহলে কিন্তু আর ব্যাটিং মারতে পারবে না। 7 ওভারে 115 রান। সেই সিনিয়র প্লেয়ার আমাদের লিজন ভাই কিন্তু এখন দলের হাল ধরেছে, যেখানে বাঘা ভাগা বলার কিন্তু খারাপ করতেছে। লিজন ভাই কিন্তু ও তার হাল ধরেছে। অনেকটা সুন্দর বল, অনেকটা সেই লিজন ভাই সে আজমির লিজন ভাইকে কি দেখিয়ে দেবে নাকি। এবং হোয়াইট বল। আসলে মারার জন্য সব সময় ছটাপটা করতেছে সে আজমির, গবিপুরের কিং লিজন ভাই। এবং আমতলা দেখিয়ে আম গাছের কাছে পাঠিয়ে দিল বিশাল বড় একটি 6 সে আজমিরের ব্যাট থেকে। পরবর্তী বল সে লিজন ভাইয়ের, প্রস্তুত আজমির এবং আউট হওয়ার সম্ভাবনা ছিল, চলেই আসছিল আজমির, কিন্তু বলের যে স্টাইল সেটা বুঝতে পারেনি। ভাব আছে আউট হওয়ার এবং আউট হবে। সে অপূর্ব ফেস করবে লিজন ভাইকে। লিজন ভাই এবং ভালো বল এবং আজকে কিন্তু সেই হিটার শিলনকে কিন্তু আজকে খেলতে হবে। শিলন, মণি ভাই এবং এদের জুটিকে কিন্তু রান করতে হবে, যেহেতু প্রচুর রান হয়ে যাচ্ছে। পরবর্তী বল লিজন ভাইয়ের এবং ভালো বল এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা আরাফাতের হাতে, সুন্দর ক্যাচ এবং আউট। বল করবি ইফাতকে আর নাইমকে ভাবি কুইক কর, বাইরে ভালোভাবে কর। সবই সিন মারিস নি, বুঝি ফেলবি একটা দুটো থেকে মার। তৃতীয় ওভার ব্যক্তিগত ওভারে প্রথম বল এবং সেই নিমতলা দেখিয়ে দিল বডি সাপিকে আজমির, বিশাল বড় 6। আসলে আজকে ক্যাজুয়াল পোশাকে কিন্তু বডি সাপি বল করতেছে এবং আসলে ফিট হচ্ছে না, শার্টের কারণে কিন্তু বল হচ্ছে না সে বডি সাপির। পরবর্তী বল বডি সাপির এবং আবারও লেগ সাইডে বিশাল বড় একটি 6 এবং বডি সাপিকে কিন্তু সে আজমির টার্গেট করেছে এবং প্রতিটা বলেই কিন্তু তাকে 6-এর মার দেখিয়ে দিচ্ছে। পরবর্তী বল বডি সাপির এবং আবারও খারাপ বল, এবং খারাপ বল হলে আর কিছু করার থাকে না। বডি সাপির চতুর্থ বল, প্রস্তুত আজমির এবং আবারও খারাপ বল। রাউন্ড দ্য উইকেট বডি সাপি এবং নাহিয়ানের ভালো ফিল্ডিং। নাহিয়ান